ফিরে আসছে বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ বয় ব্যান্ড ইনহাইপেন। আগামী ২১ অগস্ট প্রকাশ পেতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম দ্য সিন ব্লেস। নতুন এই অ্যালবাম ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। এছাড়াও ২১টি শহরে মোট ৩৩টি কনসার্টের মাধ্যমে বিশ্বভ্রমণে নামছেন এই ব্যান্ডটি। কে-পপ দুনিয়ায় নতুন অধ্যায় লিখতে প্রস্তুত তারা, এমনটাই প্রত্যাশা ভক্তদের। নতুনভাবে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কেপপ বয় ব্যান্ড এনহাইপেন। লাইন আপে বড় পরিবর্তনের পর এবার ৭ জনের বদলে ৬ সদস্যের গ্রুপ হিসেবে নতুন গান নিয়ে ফিরতে যাচ্ছে ব্যান্ডটি। আগামী ২১ আগস্ট প্রকাশ পাবে পরিবর্তিত এনহাইপেনের নতুন মিনি অ্যালবাম দ্য সিন ব্লিস। আগের সফল অ্যালবাম দ্য সিন ভ্যানিশের প্রায় ৭ মাস পর এই নতুন প্রজেক্ট নিয়ে আসছে ব্যান্ডটি। ২০২০ সালে জনপ্রিয় সার্ভাইভাল রিয়েলিটি শো আইল্যান্ডের মাধ্যমে ৭ সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল এনহাইপেন। ওই বছরের নভেম্বরে আসে তাদের প্রথম ইপি অ্যালবাম বর্ডার ডে 1। এরপর থেকে একের পর এক হিট গান উপহার দিয়ে কেপপ ইন্ডাস্ট্রির শীর্ষ তালিকায় জায়গা করে নেয় ব্যান্ডটি। তবে এনহাইপেনের সাফল্যের পালে প্রথম ধাক্কা আসে এবছরের মার্চে। দল ত্যাগ করেন ব্যান্ডটির অন্যতম মূল সদস্য হিসুং। তার আকস্মিক দল ত্যাগের খবরে বিশ্বজুড়ে ভক্তদের মাঝে তৈরি হয় তীব্র অসন্তোষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত রূপ নেয় যে প্রতিবাদ সমাবেশ করার পাশাপাশি তার দল ত্যাগের পেছনের প্রকৃত কারণ জানতে চেয়ে ১০ লাখেরও বেশি ভক্ত গণপিটিশনে স্বাক্ষর করেন। অবশেষে সম্প্রতি এনহাইপেনের ম্যানেজমেন্ট এজেন্সি বিলিফ ল্যাব নিশ্চিত করেছে হিসুং এর বিদায়ের বিষয়টি। তারা জানিয়েছে একক ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে দল ছেড়েছেন হিসুং। এখন থেকে বাকি ৬ সদস্য জংউন, জে, জ্যাক, সংহুন, সোনু ও নিকিকে নিয়ে এগিয়ে যাবে এনহাইপেনের কার্যক্রম। নতুন অ্যালবাম দ্য সিন ব্লিস নিয়ে ব্যান্ডের অন্যতম সদস্য জ্যাক ইতিমধ্যে ভক্তদের আভাস দিয়ে জানিয়েছেন এটি সম্পূর্ণ অন্য লেভেলের একটি প্রজেক্ট হতে যাচ্ছে। আগস্টে নতুন অ্যালবাম প্রকাশের পাশাপাশি আগামী বছর পর্যন্ত ব্লাড সাগা ওয়ার্ল্ড ট্যুর নামে বিশ্বব্যাপী সঙ্গীত সফরে ব্যস্ত সময় কাটাবেন এই ৬ সদস্য। এই ট্যুরে ২১টি শহরে মোট ৩৩টি কনসার্টে পারফর্ম করবেন তারা। অন্যদিকে হিসুং ভক্তদের জন্য সুখবর হলো নিজের নাম পরিবর্তন করে ইভান হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করেছেন তিনি। ২২ জুন ইভান হিসেবে প্রকাশ পাবে তার প্রথম একক গান রাইড অর ডাই। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।